বাজিতপুর ইসলামী কমপ্লেক্সের মাহফিলে গতবারও আমার আসা হয়েছিল। গতবারও খুব সম্ভবত এই টার্মই আমাকে কথা বলতে হয়েছে, আজকে ওই টার্মই আমাকে কথা বলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং সুনির্দিষ্ট কিছু বিষয়ের উপরে আলোকপাত করার জন্য আমাকে পরামর্শ দেওয়া হয়েছে। আমি আমার নির্দেশিত বিষয়কে সামনে নিয়ে কিছু কথা বলবো, যদিও কারো কারো জন্য সেই কথাগুলো পুরনো হয়ে যেতে পারে, কিন্তু অবস্থার প্রেক্ষিতে বিশেষ নির্দেশনার কারণে এই বিষয়গুলো আমাকে বলতে হচ্ছে। অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষণ এবং কিছু কথা আমার আলোচনার মধ্যে আশা করি থাকবে। প্রত্যেকেই আমি অনুরোধ করব যে অত্যন্ত গুরুত্ব দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আমরা মানুষের সেবা করি, আমরা মানুষের সেবা করে মানুষকে খুশি করতে পারি, কিন্তু সেই খুশিটা বেশি স্থায়ী হয় না। মানুষের খেদমত মানুষ আমরা কিভাবে করি, উপঢৌকন দেয়, যেটাকে আমরা হাদিয়া বলি, খাবার দেই, পোশাক দেই, অসুস্থ ব্যক্তির সেবা করি, ইত্যাদি ইত্যাদি ভাবে, ঠিক না ঠিক? সেই সেবাটা বেশিক্ষণ আবার না করলে একটা সময় বিপরীত সম্পর্ক সৃষ্টি হয়। মানুষ সময়ে নাশুকুর হয়ে যায়, তার মানে নাশুকুর গুজার, যাকে বলে অকৃতজ্ঞ হয়ে যায় মানুষ। মানুষের উপকার মানুষ করলে কিছুদিন পরে উপকারটা মানুষ ভুলে যায়। মানুষের খেদমত মানুষ করলে কিছুদিন পরে মানুষ ভুলে যায়, তবে সবাই ভুলে না, যারা অকৃতজ্ঞ তারাই ভুলে যায়। এই পৃথিবীতে আমরা মানুষের খেদমত বহু করেছি, অনেকেই আমরা করি, কিন্তু যিনি আমাদের রব আল্লাহ, আমরা কেউ কি কোনোদিন আল্লাহর খেদমত করেছি? এমন কেউ কি আছেন যে আল্লাহকে আপনি এক সেট কাপড় উপহার দিয়েছেন? এমন কেউ কি আছেন যে আল্লাহকে সুন্দর একটা পাগড়ি গিফট দিয়েছেন? আছেন কেউ? নাই। এমন কেউ কি আছেন যে আল্লাহকে এক বেলা দাওয়াত করে এনে খাওয়াইছেন? নাই। তার মানে হলো আমরা আল্লাহর খেদমত ডাইরেক্ট করেছি বলে এরকম আমরা অনেকে মনে করতে পারতেছি না। বাস্তবিক করতে আমরা আল্লাহর খেদমত করতে পারতেছি কিনা সে বিষয়টা নিয়ে কিছু কথা বলতাম। আমরা শুনেছি, যদিও সহিহ হাদিস দ্বারা সেই বিষয়গুলো প্রমাণিত না, ইসরাইলি রিওয়ায়াত, হযরত মূসা নবীর সময় নাকি এক পাগল পাহাড়ের এক চিপায় বসে বসে বলছিল, আল্লাহ তোমাকে যদি পাইতাম তাহলে তোমার চুলগুলো আশ্রয় দিতাম, তোমার মাথার মধ্যে তেল লাগাই দিতাম, তোমার শরীরটা মেসেজ করে দিতাম। সেটা সে আবেগে বলছিল, ঠিক না ঠিক? মূসা নবী সেই জায়গায় গিয়ে তাকে বলছিলেন, আরে বুকা তুই বলস কি, আল্লাহর মাথার চুল আশ্রয় দিবে? আল্লাহর চুল কেমন তুই কি জানোস? এবং কত নম্বর চিরুনি আল্লাহর মাথায় ব্যবহার করতে হবে সেটা কি তুই জানোস? আল্লাহর পাও থাকলে কেমন সেটা কি তুই জানোস? তুই তো জানোস না, আল্লাহর সেবা করবে কিভাবে। আসলে ঠিক আল্লাহর মাথা কেমন, আল্লাহর চুল কেমন, আল্লাহর হাত কেমন, আল্লাহর পাও কেমন, এটা কেমন, এটা আল্লাহই ভালো জানেন। আমরা বলি কামায়ালি কবিশানি, আল্লাহর শান অনুযায়ী যেমন তেমন, কিন্তু স্পেসিফিক আমরা এই কথা বলতে পারি না যে আল্লাহর পাওটা অনেক মোটা, অনেক লম্বা, অনেক সুন্দর, এগুলোকে আমরা বলতে পারি না। আল্লাহর মাথায় কতগুলো তেল লাগে হিসাব করে যদি আমরা বলি, একটি কথা এরকমও প্রচলিত আছে যে হযরত মিকাইল যে কত বড়, সারা পৃথিবীর সমস্ত পানি যদি তার মাথার চুলের মধ্যে ঢেলে দেওয়া হয়, সারা পৃথিবীর সমস্ত পানি মাথার মধ্যে রেখে দিলে এক ফোঁটা পানি টপকে তার শরীরে পড়বে না। সুবহানাল্লাহ বলেন। মিকাইল যদি এত বড় হয় তাহলে জিব্রাইল কত বড়? জিব্রাইল যদি এত বড় হয় আমার আল্লাহ কত বড়? সুবহানাল্লাহ বলেন। ওই হিসাব করলে তো ভিন্ন বিষয়। সারা পৃথিবীর সমস্ত তেল যদি আমার আল্লাহর মাথার মধ্যে রেখে দেওয়া হয় তাহলে তেল সব কয়টাই লেগে যাবে। কথার কথা বোঝানোর জন্য বলছি। তার মানে
আমরা নিশ্চিত আমরা জানি না যে আল্লাহর মাথা কত বড়, কতগুলো চুল আছে, আমরা মুঠেও জানি না। ওই পাগল সে আবেগে বলছিল আল্লাহর খেদমত করবে। আসলে কি এইভাবে আল্লাহর খেদমত করা যায়? যায় না। কিন্তু আজকে আমরা একটা তথ্য এখান থেকে পেয়ে যাব যে এমন কিছু কাজ আছে, একটি কাজ আছে যে কাজটা করলে সরাসরি আল্লাহর খেদমত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। আর যারা এই পৃথিবীতে আল্লাহর খাদেম হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর খাদেম হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার খেদমতের বিনিময়ে জান্নাত ছাড়া অন্য কিছু চিন্তাই করেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আল্লাহর খেদমত করতে চাই কি চাই না? ঠিক কোন কাজটা করলে পরে আল্লাহর খেদমত হবে এবং আল্লাহর খাদেম হওয়া যাবে, সেই কাজটা কি আমরা জানতে চাই কি চাই না? চাই তো? তাহলে আজকে আমরা আল্লাহর খাদেম হব, সেটাই সিদ্ধান্ত নাকি? কিভাবে হব? চুল আশ্রয় দিব, হ্যাঁ, পা টিপে দিব? কিভাবে আল্লাহর খেদমত করব, ঠিক কোন কাজটা করলে পরে আল্লাহর খেদমত বলে বিবেচিত হবে, সেই কাজটা কি, এটা আমরা জানবো। আর আল্লাহর খেদমত করার বিনিময় আল্লাহ কি দিবেন, যে ব্যক্তি আল্লাহর খাদেম হবে, আল্লাহ বিনিময়টা কি দিবেন? প্রিয় নবী রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময় হিসাবে, খেদমতের বিনিময় হিসাবে জান্নাত ছাড়া অন্য কিছু কল্পনাই করেন না। সুবহানাল্লাহ বলেন আবারও। তাহলে আমরা আল্লাহর খেদমত করতে চাই কি চাই না? আজকে না আগামীকাল? নগদ না বাকি? একবারে নগদ। আজকে আমরা আল্লাহর খেদমত করব, আল্লাহর খাদেম হব, তাই না? আল্লাহর খাদেম হইলে আল্লাহ কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন। কি মিতা? মিতা মনে হয় আমাকে ভুলিয়ে গেছে। 2 বছর পরে দেখলাম মিতাকে, মিতা আমার দিকে তাকায় না। আমি কিন্তু দূর থেকে আমার মিতাকে বুঝতে পারতেছি যে আমার মিতা এখানে বসা আছে। তাহলে আমরা ইনশাআল্লাহ আজকে আল্লাহর খাদেম হব, এই তো কথা। হ্যাঁ, আল্লাহর খাদেম হব। দুনিয়ার মানুষের খেদমত করলে তো অনেক কিছু পাওয়া যায়। আমি বোঝানোর জন্য আমার এক বন্ধুর কথা বলি। বন্ধু নাই এই পৃথিবীতে, আল্লাহ তাকে জান্নাত দান করুক, সবাই বলেন আমিন। উনি মারা গেছেন, বাবার বয়সের বন্ধু, নরসিংদীনাথ। শুধু টোটাল বাংলাদেশের না, একটা সময় যখন এই দেশটা পাকিস্তান ছিল, এই পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পুরা এই পাকিস্তানের তারা কয়েকটা ফ্যামিলির অন্যতম একটা ফ্যামিলি, তাদের ফ্যামিলিটা ছিল এত বড় ঐতিহ্যবাহী একটা ধনী ফ্যামিলি। এই ফ্যামিলির বড় সন্তান, আমার বাবার বয়সের, কিন্তু আমাকে উনি ভাই ডাকতেন। প্রায় ফোন দিয়ে বলতেন, ভাই আমি ঢাকা থেকে নরসিংদী আসবো আগামী এত তারিখ, আপনি কিন্তু থাকবেন, চা খাবেন। তো মাঝে মধ্যে যাইতাম তার বাসায়। তিনি ঢাকা থেকে মাঝে মধ্যে গুলশানে তার বাসা, মহাখালীতে বাসা, লালমাটিয়া বাসা, বিশাল বড় বড় বাসা। মাঝে মধ্যে নরসিংদীতে আসতেন, আসলে পরে সন্ধ্যার পরে ওনার বাসায় একটু যাওয়া হইতো, 1 কাপ চা খাওয়া হইতো। উনি মাসে 1 দিন আসতেন বা 2 দিন আসতেন। ওনার খেদমত করতো একজন বরিশালের এক ভদ্রলোক। খেদমত মানে রান্না বান্না করে খাওয়াতেন, ওনার রুমটা পরিষ্কার করে রাখতেন, এই ছিল কাজ। বাথরুমটা পরিষ্কার করে রাখতেন, বাড়িটা একটু দেখাশোনা করে রাখতেন। উনি একদিন আমাকে বললেন যে ভাই, সে তো আজকে 30টা বছর যাবৎ আমার খেদমত করে, তার বাড়ি নাই, ঘর নাই, ছেলে মেয়েরা এখন বড় হয়েছে, লেখাপড়া করাইতেছি আমি নিজেই সবগুলোকে, কিন্তু তার তো একটা বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, কিছু নাই। তাহলে তার একটা বাড়ি করে দিলে কেমন হয়? আমি বললাম, ভাইজান ভালোই হয়। নরসিংদী শহরে তার খেদমত করেনওয়ালা মাসে 1 দিন একটু রান্না বান্না করে খাওয়ান, তাকে একটা জায়গা দিলেন, জায়গা দিয়ে নিজে একটা বিল্ডিং করে দিলেন। কিছুদিন পরে আমাকে ফোন দিলেন, ভাই এত তারিখ কিন্তু নরসিংদীর বাইরে যাওয়া যাবে না। কেন? ওই যে আমার বাড়ির যে ছেলেটা, ওর মেয়েটার বিয়া, আমি আসবো, বিয়ের যাবতীয় খরচ আমি বহন করতেছি, আপনি কিন্তু থাকবেন। আমি বললাম ঠিক আছে ভাই, ইনশাল্লাহ আমি থাকবো। সামান্য একটু খেদমত, সাহেবের খেদমত। আর সেই লোকটাও আমাকে ফোন দিতেন যে বড় ভাই, সাহেব কিন্তু আজকে আসবে, আপনি আসতেছেন তো? সাহেব, সাহেবের খেদমত করার কারণে সাহেব বাড়ি দিলেন, ঘর দিলেন, ছেলে মেয়েদের লেখাপড়ার দায়িত্ব নিলেন, মেয়ের বিয়ে শাদীর ব্যবস্থা করলেন। আর যিনি সাহেবদের সাহেব আমার আল্লাহ, আল্লাহর খেদমত করলে আল্লাহ কি দিবেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আল্লাহর খেদমত করে আল্লাহর খাদেম হতে পারে, মহান রব্বুল আলামিন জান্নাত ছাড়া তার জন্য অন্য কোনো চিন্তাই করবেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আল্লাহর খাদেম হতে চাই কি চাই না? ঠিক কোন কাজটা করলে পরে
আজকে আল্লাহর খাদেম হওয়া যাবে, ওই কাজটা সম্পর্কে জানবো। এটা 5 নম্বরে আছে। কয় নম্বরে আছে বলেন, কয় নম্বরে আছে? তাইলে বোঝা গেল নাম্বার তো আরো 3টা 4টা আছে উপরে। 5 নম্বরে আমাদেরকে যেতে হবে। ওখানে গিয়ে আমরা জানবো কোন কাজটা করলে পরে আল্লাহর খাদেম হওয়া যাবে। আল্লাহু আকবার। 4টিখানি কথা না। আপনারা ভাবতেছেন যে আলোচনাটা বুঝি অতি সাধারণ আলোচনা, মোটেও না, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। আমাকে বলা হয়েছে এইসব বিষয় কিছু বলার জন্য। আর সব সময় তো সেটা আপনারা জানেনই, আমার হাত পা তো বাঁধা থাকেই সব সময়। অনেক নির্দেশনা থাকে, একজন বলে এটা বলবেন, আরেকজন বলে ওটা বলবেন না, আরেকজন বলে ওইটা করা যাবে না, একটু প্রবলেম আছে, একটু সমস্যা আছে, সব কিছু মিলিয়ে আমাকে মাঠে থাকতে হবে আর কি। আমি বলি যত কিছুই বলুক, এটা বলা যাবে না, ওটা বলা যাবে, এটা বলতে হবে, ওটা বলতে হবে না, যত কিছুই বলেন, আমি মাঠ ছাড়তেছি না ইনশাল্লাহ। মাঠে আছি, মাঠে যতদিন থাকবো, বেঁচে থাকবো, মাঠে ময়দানে ইসলামের কিছু কথা বলেই যাবো ইনশাল্লাহ। কি বলেন আপনারা, আমার সাথে একমত তো? হ্যাঁ, যতদিন বেঁচে থাকবো ইসলামের কিছু কথা বলেই যাব। সেই ক্ষেত্রে নির্দেশনা, বহু নির্দেশনা আসবে, আসুক। আমাকে বলতে হবে কোরআনের কথা, আমাকে বলতে হবে হাদিসের কথা, আমাকে বলতে হবে আল্লাহর কথা, আমাকে বলতে হবে নবীর কথা। এর বাইরে বলার সুযোগ নাই, ঠিক না? ঠিক। আমরা এইসব কথাবার্তা বলে যাব। তো যাই হোক, কোন কাজ করলে পরে আল্লাহর খাদেম হওয়া যাবে? কয় নম্বরে আছে বন্ধু? আসাদ ভাই, পরীক্ষা হবে কিন্তু লাস্টে। কয় নম্বরে? 5 নম্বরে। সিরিয়াল মন থাকবে তো ইনশাআল্লাহ? সাহেবের খেদমত করলে বাড়ি ঘর পাওয়া যায়, আমার আল্লাহর খেদমত করলে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন, বলেন আল্লাহু আকবার। মানুষের উপস্থিতি একেবারে কম মনে হইতেছে, তার মানে লোকজনকে মাঠটা ভরবে না? ও ভরবে, মনে হয় আরো 5-7 মিনিট পরে এসে লোকজন মাহফিলে আসবে আর কি। গতবার তো এই টাইমে অনেক লোক হয়ে গেছিল, আজকে লোকজন কম কেন? কি করোনা অ্যাটাক করছে নাকি? হ্যাঁ, করোনা মাহফিলে ঢুকে গেল। এতদিন তো মাহফিলে করোনা ছিল না, আজকে করোনা ঢুকছে? করোনা নাই, আলহামদুলিল্লাহ। বাজিতপুরের মানুষ চলে আসবে অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ। প্রচুর পরিমাণ লোকের সমাগম হবে, লোকজন আসবে, কারণ আজকে বুজুর্গরা আসতেছে। চরমনায় হজরতের ছেলে মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ, তিনি এসার পরপরই মনে হয় এসে উপস্থিত হয়ে যাবেন। তাছাড়া আপনাদের অঞ্চলে জনপ্রিয় ওয়াইজ হযরতুল আল্লাহ মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, উনি এসে যাবেন, এসার পরপরই চলে আসবেন। এরপরে আরেকজন উপস্থিত আছেন ইতিমধ্যেই, যার সাথে আমার কথা হয়েছে, দেখাও হয়েছে, হযরত মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী, উনি উপস্থিত আছেন। তার মানে 3 জন তো কথা বলবেন। আরেকজনের কথা শুনেছি আমি, যদিও দেখা হয় নাই, ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যিনি করে থাকেন এবং খুব জ্ঞানী মানুষ, যার কথাবার্তা আমি মাঝে মধ্যে নেটে শুনি। আমার কাছে মনে হয় যে লোকটা কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখেন, অনেক কিছু শিখার আছে তার কাছ থেকে। এবং শুনেছি ইতিমধ্যে তিনি উপস্থিত হয়েছেন, একটি ঘোষণা শুনেছি, খুব সম্ভব তিনি এসে গেছেন। ওনার কাছ থেকে হয়তো বা সুযোগ পাইলে আপনারা কথা শুনবেন। যাই হোক, তাহলে আমার বক্তব্য হলো, আমরা আল্লাহর খাদেম হতে চাই। কার খাদেম হতে চাই? কয় নম্বরে আছে? 5 নম্বরে। কি 5 নম্বরই কইতাম নাকি 1 2 3 4 বইলা 5 নম্বর বলতাম? একের থেকে বইলা যেতাম। আমার টার্গেট তো 1ও বলা, 2ও বলা, 3ও বলা, 4ও বলা, পরে 5 নম্বর বলবো। প্রথমে যদি 5 নম্বর বলে দিই, আপনারা বলবেন আপনার আলোচ্য বিষয় শেষ, আর দরকার নাই, আরেকজন আসুক। আমিও মোটামুটি চালাকি কম শিখি নাই, কিন্তু 5 নম্বরটা এখনই বলে দিব না, এটা বলতে আমার আরো 20 মিনিট সময় লাগবে। এর আগে আমি 5 নম্বরের ধারে কাছেও যাব না। 1 2 3 4 বলবো, এরপরে 5 নম্বর বলবো। এই বিষয়টাকে সামনে রেখে কিন্তু আমার তেলাওয়াত। قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين وأمرت لأن أكون أول المسلمين। আল্লাহ বলেন, নবী তুমি বলো, ইন্নী উমিরতু আন আবুদাল্লাহ, আমি আদেশ প্রাপ্ত হয়েছি আল্লাহর ইবাদত করার জন্য। মুখলিসান লাহুদ্দিন, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার জন্য আমি আদেশ প্রাপ্ত হয়েছি। বিষয়টা যদিও ইব্রাহিম নবীর সাথে লাগানো যায়, মূলত কোরআনের নির্দেশটা সমস্ত মানুষের জন্য প্রযোজ্য, ঠিক না বেঠিক? ওয়া উমিরতু লিআন আকুনা আউওয়ালাল মুসলিমিন,
আমি আদেশপ্রাপ্ত হয়েছি যাতে আমি আউয়ালি মুসলিমিন হতে পারি, প্রথম মুসলমান হতে পারি। বিষয়টা ইব্রাহিম নবীর সাথে যদিও লাগানো যায়, এর ব্যাখ্যা এইভাবে আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হুকুম করেছেন ভালো খাঁটি মুসলমান হওয়ার জন্য, আল্লাহর বড় খাদেম হওয়ার জন্য আল্লাহ হুকুম করেছেন। আল্লাহর খাদেম, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন। ঠিক কোন কাজটা করলে পরে আল্লাহর গোলাম হওয়া যাবে, ঠিক কোন কাজটা করলে পরে আল্লাহর খাদেম হওয়া যাবে, ওই কাজটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। ওইটা আছে মূলত 5 নম্বরে। কয় নম্বরে? এবার একটা একটা করে নাম্বার বলবো, আপনারা নাম্বারগুলো শুনবেন। প্রথম মনে হবে যে হুজুর আপনি কি বলতেছেন, প্রথম বলছিলেন আল্লাহর খাদেম বানাইবেন, আল্লাহর খাদেম, এখন দেখতেছি অন্য কথা আপনি বলেন। প্রথম কথাটা আপনার জন্য প্রযোজ্য নাও হতে পারে, দ্বিতীয় বিষয়টাও আপনার সাথে প্রযোজ্য নাও হতে পারে, তৃতীয়টাও আপনার জন্য প্রযোজ্য নাও হতে পারে, চতুর্থটা আপনার জন্য প্রযোজ্য নাও হতে পারে, কিন্তু পঞ্চমটা সবার জন্য প্রযোজ্য। এই পঞ্চমটা সকলের জন্য, আর প্রথমটা আপনার জন্য প্রযোজ্য হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনি ইচ্ছা করলে নিজের সাথে বিষয়টাকে মানিয়ে নিতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবিয়া, যার নাম ছিল খাওলা বিনতে হাকাম। বলেন কি নাম ছিল? খাওলা বিনতে হাকাম। তিনি বলেন আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে যত মুসলমান অসুস্থ ব্যক্তি আছে, অসুস্থ ব্যক্তি, প্রত্যেকটা অসুস্থ ব্যক্তি হলো মহান রাব্বুল আলামিনের মেহমান। সুবহানাল্লাহ বলেন। এই যে এটা আপনার জন্য প্রযোজ্য নাও হতে পারে, বলছিলাম আপনি সুস্থ, একটা অসুস্থ মানুষ সে আল্লাহর মেহমান। প্রত্যেক দিন সে যদি ধৈর্য ধারণ করে, সে যদি সবুর করে অসুস্থতাকে কেন্দ্র করে, প্রতিটা দিনের এগেনিস্টে তার আমল নামায় 70 জন শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, 70 জন শহীদের সওয়াব। আল্লাহ রাসূল তাও বলেন, এই অসুস্থ ব্যক্তি যদি সুস্থ হয়ে যায় ধৈর্য ধারণ করতে করতে, যেমন সে অসুস্থতা থেকে সুস্থ হয়ে গেল, সে তার জীবনের সমস্ত গুনাহ থেকেও মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই অসুস্থ ব্যক্তি অসুস্থতার মধ্যে যদি ধৈর্য ধারণ করে, এরই মধ্যে যদি তার মৃত্যু হয়, আল্লাহ রাসূল বলেন মরণের পরে তাকে বিনা হিসাবে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে। অসুস্থ ব্যক্তি আল্লাহর মেহমান কবে? যখন সে ধৈর্য ধারণ করে। আল্লাহ মানুষকে সময়ে মুসিবত দিয়ে পরীক্ষা করে, করে কি করে না? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ বলেন অবশ্যই মানুষকে আমি কিছু ভয় ভীতি দিয়ে সময়ে পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব। ওয়াল জুই, মানুষকে আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। সকালবেলা খাবে, বিকালবেলা খাওয়ার জন্য কিছুই পাবে না। আল্লাহ বলেন মানুষকে আমি ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব। আল্লাহ সত্যি আমাদেরকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করতেছেন, ঠিক না রে? ঠিক। অনেকের অন্তরে ভয়, সত্য বলা মানা, সত্যটা বললে মামলা খাইতে হবে, পুলিশের হয়রানির শিকার হওয়া লাগবে, সত্যটা বললে আমাকে জেলখানার মধ্যে যাইতে হবে, এই একটা ভয় ভীতি মানুষের অন্তরে কাজ করতেছে, ঠিক না রে? ঠিক। আল্লাহ সত্যি মুসলমানদেরকে পরীক্ষা করতেছেন, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে কি লাগবে না? ভয় ভীতি মানুষের অন্তরে অন্তরে ইতিমধ্যে সঞ্চারিত হয়ে গেছে। মানুষ ভয়ে কাঁপে, কোন সময় কোন কথাটা জানি আমার
তাদের বিরুদ্ধে চলে যাই। কে জানি আমার কথাটা শুনলো, কবে না জানি রাত্রে 2টার সময় আমার বাসায় পুলিশ এসে হাজির হয়ে গেল। এ ভয়টা আছে না নাই? আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে ভয় ভীতি দিয়ে আমি পরীক্ষা করব। এই ভয় ভীতির পরীক্ষা কিন্তু চলছে, ঠিক না ঠিক? মাহফিলে এসে কানে কানে বলে দেওয়া হয়, হুজুর ওয়াজ করেন কিন্তু ভাস্কর্য নিয়ে কিছু বলবেন না, এটা বললে কিন্তু সমস্যা হইতে পারে। একটা ভয় ঢুকাইয়া দেয় কি দেয় না? আমি বলি পরীক্ষা চলছে, পরীক্ষা। কানে কানে বলে দেওয়া হবে ভাস্কর্য নিয়ে কথা বলা যাবে না। এই পরীক্ষায় উত্তীর্ণ হইতে গিয়ে ভাস্কর্যের বিরুদ্ধে কথা অবশ্যই বলতে হবে, ঠিক না ঠিক? পরিষ্কার মতামত আমাদের আলেমরা জানিয়ে দিয়েছেন। চরমনের হযরতের আজকে ছেলে আসতেছে, আরেক হযরত আছেন, নেতৃত্বে আছেন, পরিষ্কার ভাস্কর্য সম্পর্কে বক্তব্য দিয়েছেন। ভাস্কর্য আর মূর্তি দুইটা এক জিনিস, ঠিক না ঠিক? আমাদের তারুণ্যের অহংকার, এদেশের আলেমদের শিরোমণি হিসাবে যাকে আমরা মনে করি আল্লামা মামুনুল হক, এবং চট্টগ্রামের আমাদের যে আল্লামা বাবুনগরী, পরিষ্কার তারা জানিয়ে দিয়েছেন ভাস্কর্য আর মূর্তি দুইটা এক, ঠিক না ঠিক? সিদ্ধান্ত একটাই, আমাদের বিরুদ্ধে পরীক্ষা, আমাদের ব্যাপারে পরীক্ষা চলছে। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই কিছু ভয় ভীতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এই ভয় তোমাদের জয় করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, কথাগুলো বলে যেতে হবে। মাহফিলে আসার আগে বলা হবে ভাস্কর্য নিয়ে বলা যাবে না, মাহফিলে ঢুকেই প্রথম ভাস্কর্য সম্পর্কে বলতে হবে। মাহফিলে ঢুকার আগে শর্ত দেওয়া হবে মূর্তি নিয়ে কথা বলা যাবে না, মাহফিলে ঢুকেই মূর্তির বিরুদ্ধে কথা বলতে হবে। এটা হলো ধৈর্য, এটা হলো পরীক্ষার মধ্যে, এটাই হলো উত্তীর্ণ হওয়ার লক্ষণ, ভয় জয় করা। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি কিছু ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব। ওয়াল জুই, কিছু ক্ষুধা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। সকালবেলা খাইতে পারবা, বিকাল বেলা তোমাদের খাবার নাও জুটতে পারে। সকালবেলা তুমি খাবার খাইতে পারবা, রাতের বেলা খাবার জুটতে নাও পারে। তোমার এই অবস্থার সৃষ্টি হইতে পারে। তোমাদেরকে ফল ফলাদি ফসলাদি কম দিয়ে আমি পরীক্ষা করব। জমিনে 20 মণ দান হয়েছিল গতবার, এবার মাত্র 5 মণ হইল। এবার শিলাবৃষ্টির কারণে কিছুটা ফসল কমে গেল। এইভাবে আনফুসের মাধ্যমে আনফুসের অনেকগুলো ব্যাখ্যা হইতে পারে। একটা হলো ছেলে মেয়ে ছিল, আল্লাহ নিয়ে গেছে, এটাও একটা বড় ধরনের পরীক্ষা। 3টাই ছেলে ছিল, 3টা ছেলেকে আল্লাহ নিয়ে গেছে। বাবার বর্তমানে যদি ছেলেরা চলে যায়, বাবাদের জীবনে এটা সবচেয়ে বড় বিপর্যয়। একটি কথা এরকম প্রচলিত আছে, বাবার কাঁধে সন্তানের লাশ আসমানের চেয়েও ভারী, ঠিক না বেঠিক? এই কথাটা প্রচলিত আছে। আর আনফুস দ্বারা আরো কিছু ব্যাখ্যা বিভিন্ন কিতাবে করা হয়েছে। একটা হলো শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রোগ বালাই দিতে পারেন, এই রোগ বালাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন। আল্লাহ বলেন তাদেরকে আমি যাদেরকে পরীক্ষা করব, তারা যদি ধৈর্য ধারণ করতে পারে, নবী গো তুমি যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তুমি তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। আর প্রকৃত ধৈর্য ধারণকারীকে আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা قالوا إنا لله وإنا إليه راجعون, তাদের কাছে যখন মুসিবত আসে তখন তারা এক বাক্যে মুসিবতটাকে মেনে নেয়। তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো সবাই আল্লাহর জন্যই, আমরা সবাই আল্লাহর কাছে ফেরত যাব। এখান থেকে যে বিষয়টা বলতে চেয়েছিলাম, খাউলা বিনতে হাকাম বলেন আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসুস্থ ব্যক্তি সে সরাসরি আল্লাহর মেহমান, সে যদি ধৈর্য ধারণ করতে পারে প্রতিটা দিনের এগেনিস্টে তার আমলনামায় 70 জন শহীদের সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। শর্ত কি? ধৈর্য ধারণ করতে হবে। শর্ত কি?
আল্লাহর মেহমান, অসুস্থ ব্যক্তি আল্লাহর মেহমান। তাছাড়া আরো 3 শ্রেণীর মানুষ তার আল্লাহর মেহমান। এদের নামগুলো কি বলতাম? আগুন লাগতো না তো? হ্যাঁ, লাগায়েন না কেউ আগুন। হাদিস মনে করবেন, মনে করে আমল শুরু করে দিবেন। আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জ ওয়াল মুতামির ওয়াফদুল্লাহ। আল্লাহ রাসূল বলেন 3 শ্রেণীর মানুষ এখানে আল্লাহর মেহমান। ওয়াফদুল্লাহ আই মিন দুয়ুফিল্লাহ, তারা আল্লাহর মেহমানদের অন্তর্ভুক্ত। 1 নাম্বার হলো আল গাজী ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদে বের হয় তারা হইল সরাসরি আল্লাহর মেহমান। যারা জিহাদের ময়দানে বের হয়ে যায়, আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তুমি আমার রাস্তায় জিহাদে বের হয়ে গেলা, তুমি এখন থেকে আমার মেহমান, আর আমি আল্লাহ নিজে তোমার মেজবান। জিহাদকে অস্বীকার করা যাবে? অস্বীকার করলে ঈমান থাকবে? থাকবে না। জিহাদকে স্বীকার করতে হবে। মুসলমান জিহাদকে বিচ্ছিন্ন করে পারবে না, ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। জিহাদের কথা শুনলেই তো সমস্যা। বলছিলাম যে আগুন লাগবে কিনা, কারো কারো গায়ে চুলকানি লাগে। তবে জিহাদ আর সন্ত্রাসকে একসাথে মিলাইলে চলবে না। কিন্তু সন্ত্রাস আর জিহাদের সংজ্ঞার মধ্যে ভিন্নতা আছে। আমি লক্ষ্য উদ্দেশ্যটা শুধুমাত্র বলছি। জিহাদের লক্ষ্য উদ্দেশ্য হইল অশান্ত পরিবেশকে সংগ্রামের মাধ্যমে শান্ত পরিবেশ বানানো। অর্থাৎ জিহাদের প্রবর্তন হয়েছে শান্তি প্রতিষ্ঠার জন্য, আর সন্ত্রাসের প্রবর্তন হয়েছে অশান্তি প্রতিষ্ঠার জন্য। বুঝাইতে পারছি? যে অশান্তির সৃষ্টি হয় সাধারণত আপনারা দেখেন, গোলাগুলি হয়, মানুষ মারে, বোমাবাজি হয়, গাড়িতে বোমা মারে, রাস্তাঘাটে বোমা মারে, রাতের বেলা হল দখল করে, ভোটের সময় কেন্দ্র দখল করে, 2-4-5টাকে হত্যা করে, ক্ষমতা দখল করে, এগুলোকে বলা হয় মূলত সন্ত্রাস। আর জিহাদ বলা হয় আল্লাহর দ্বীন রক্ষার জন্য কাফেরদের বিরুদ্ধে মাঠে ঝাঁপিয়ে পড়া এবং ইসলামের ঝান্ডাকে পৃথিবীর মধ্যে উড্ডীন করা, এটাকে বলা হয় মূলত জিহাদ। অতএব জিহাদ আর সন্ত্রাসকে একসাথে মিলাইলে চলবে না। এই ব্যাখ্যাটা যারা দেয়, কিছু নাস্তিক মুরতাদেরা ইদানিং এই ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করে বারবার, যে জিহাদ মানেই হলো সন্ত্রাস। এটা বোঝানোর চেষ্টা করে। বিশেষ করে আমাদের দেশে একটা কি বলবো ওকে, আমি কি বলবো, আমি কাক বলি তাকে কাক, আপনারা বলেন তাকে কি চোরা, মুরগি চোরা, শাহরিয়ার কবির। জিহাদ আর সন্ত্রাসকে একসাথে মিলানোর চেষ্টা করে সব সময়। যেই মাত্র ইসলামের নামটা শুনে তার শরীরের মধ্যে চুলকানি উঠে যায়। এই কাকের মতো হার হামেশা কা 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 করতেই থাকে। এই কা কা করে সে ইসলামের এই যাত্রাকে সে থামাইতে পারবে না, এটা সে নিজেও বুঝে। আর আমি কোনটা বুঝি, যে সময় আসতেছে মুরগি চোরা, সময় আসতেছে, তোমাকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। তসলিমা নাসরিন যেমন এই দেশে থাকতে পারে নাই, এই বাংলাদেশের জমিনে তোমারও জায়গা হবে না। এই দেশ তোমাকে ছাড়তে হবে একটা সময়। বলেন আপনাদের কি সাহস আসে তাকে তাড়ায় দেওয়ার? আমি বলবো শাহরিয়ার কবিরের মতো মুরগি চোরা আর কাকের গোষ্ঠী যারা ঢাকার বিভিন্ন অঞ্চলে টক শুতে বসে বসে কা কা করতে আছে, আমি সবাইকে আপনাদেরকে অনুরোধ করব, সময়ের সুযোগে ধাওয়া দিয়ে তাদেরকে বাংলাদেশ থেকে বের করে অন্তত পক্ষে ইন্ডিয়ার কোনো এক জায়গায় পৌঁছায় দিতে হবে। সবাই থাকবেন তো প্রস্তুত ইনশাআল্লাহ? সময়ের দাবি, সময়ের দাবি। নাস্তিক মুরতাদরা যেভাবে ইসলামকে অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আর তাদেরকে সুযোগ দেওয়া যায় না, আর সুযোগ দেওয়া যায় না। যে কোনো মুহূর্তে আলেমুল আমাদের নির্দেশ আসবে, অন্তত পক্ষে কাকের গোষ্ঠীদেরকে তারাইয়া ইন্ডিয়া পাঠাইতে হবে, কারণ তারা ইন্ডিয়ার দালালি করে। সাবজেক্ট ছিল আমার আল্লাহ পাকের খাদেম হওয়া, না? আল্লাহর খাদেম হইলে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। জান্নাত ছাড়া কিছুই দিবেন না। কোন কাজ করলে আল্লাহর খাদেম হওয়া যাবে? কয় নম্বরে আছে চশমাওয়ালা ভাই? 5 নম্বরে। কয় নম্বরের আলোচনা চলছে? 1 নম্বরের আলোচনা মাত্র চলছে। এর মধ্যে তো সময় অনেক গেছে গা। বলছিলাম 1 নাম্বার হলো অসুস্থ মানুষ যারা, তারা আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান। শর্ত হলো ধৈর্য ধারণ করতে হবে, সেটাই তো কথা।
আল্লাহ পরীক্ষা করবে, এই ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। সে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম আর কি। এই অসুস্থ মানুষ যেমন আল্লাহর মেহমান, তাছাড়া আরো 3 শ্রেণীর মানুষ তারা আল্লাহর মেহমান, সেটাও বলতে চেয়েছিলাম। আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জ ওয়াল মুতামির ওয়াফদুল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে যায়, নবী বলেন তারা সরাসরি আল্লাহর মেহমান হয়ে যায়। দাহুম ফাজাবু, আল্লাহ নিজে তাদেরকে দাওয়াত করেছেন, আমার বান্দারা আসো জিহাদের ময়দানে, আসো জিহাদের ময়দানে, যেহেতু আমার ডাকে সাড়া দিয়ে চলে আসছো, আমি দাওয়াতকারী হয়ে গেলাম, তুমি দাওয়াত কবুলকারী হয়ে গেলা, তুমি আমার মেহমান হয়ে গেলা, আমি আল্লাহ নিজে তোমার মেজবান হয়ে গেলাম। যারা জিহাদে বের হয়ে যাবে তারা আল্লাহর মেহমান। ওয়াল হাজ্জ ওয়াল মুতামির, যারা হজ করতে যায়, হজ করার নিয়ত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা আমি তো তোমাকে দাওয়াত দিয়েছি, তুমি হজ করার নিয়ত করেছো, আজ থেকে তুমি আমার মেহমান হয়ে গেলা, আর আমি তোমার মেজবান হয়ে গেলাম। তোমার মেজবানির দায়িত্ব আমার, মেহমানদারির দায়িত্ব আমার। হজ করার নিয়ত করলে আল্লাহর মেহমান হওয়া যায়, ওয়াল মুতামির, উমরা করার নিয়ত করলে আল্লাহর মেহমান হয়ে যায়। আজকে আপনি নিয়ত করলেন, এবার যদি বাংলাদেশের মানুষের জন্য উমরার রাস্তা খুলে দেওয়া হয়, আমি এবার উমরা করতে যাব, যেই মাত্র নিয়তটা আপনি করে ফেললেন, আপনি সাথে সাথে আল্লাহর মেহমান হয়ে গেলেন। আল্লাহ বলেন, বান্দা তুমি উমরা করতে আসবা, আমার কাবা ঘর তুমি তাওয়াফ করবা, বান্দা তুমি তো আজকে থেকে আমার মেহমান হয়ে গেলা, আর আমি আল্লাহ নিজে তোমার মেজবান হয়ে গেলাম। এখানে 3 শ্রেণীর মানুষ, তারা হলেন আল্লাহর মেহমান। আর 4 নাম্বার যেটা বলছিলাম এই আলোচনার মধ্যে, অসুস্থ ব্যক্তি যারা অসুস্থতা নিয়ে ধৈর্য ধারণ করে, তারাও আল্লাহর মেহমান, যদি তারা ধৈর্য ধারণ করতে পারে। অসুস্থ ব্যক্তি বিছানার বেডে শুয়ে শুয়ে যদি সবর করে, আল্লাহ রোগ বালাই তুমি দিছো, রোগ দেওয়ার মালিক তুমি, নেওয়ার মালিক তুমি গো আল্লাহ, আমি সবর করলাম, ধৈর্য ধারণ করলাম। আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা তুমি আমার মেহমান, তুমি যতদিন অসুস্থ থাকবা, প্রতিটা দিনের এগেইনস্টে তোমার আমল নামায় 70 জন শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। তাহলে অসুস্থ থাকলে কি ঘাবড়াই যাবেন গা? সবুর করবেন, প্রত্যেক দিনের এগেইনস্টে 70 জন শহীদের সওয়াব আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। পাশাপাশি যদি এরই ভিতরে আপনি সুস্থ হয়ে যান, হতেই তো পারেন, সুস্থতার মালিক কে? আল্লাহ। সুস্থতার মালিক কে? এটা বিশ্বাস হয়নি? বাংলাদেশে অন্তত পক্ষে এটা বিশ্বাস করতে হবে। কারণ করোনা নামক মহামারী যেই আতঙ্ক সৃষ্টি করছিল, আমি নিজে 2 মাস ঘরের ভিতরে বন্দি আছিলাম, আমাকে বেরোতে দেওয়া হতো না। আমার বিল্ডিং একজন করোনা রোগী আক্রান্ত হয়ে গেছে, পরে আমার বিল্ডিং লক করে দিয়েছে, আমি বাসার মধ্যে বন্দি। আমার বাজার আনতে হয় জানলার ফাঁক দিয়ে টাইম নেয়া। 2 মাস বন্দি আছিলাম। যে একটা ভয় দেখাইছিল করোনার ভয়, আর যেভাবে আমেরিকাতে করোনা এখনো আছে, যেভাবে ব্রিটেনে আছে, ব্রাজিলে আছে, আর্জেন্টিনায় আছে, ফ্রান্সে আছে, সত্যি যদি করোনা ওই করোনার মতো কাজ করত, আর এটা যদি বাংলাদেশে ওইভাবে আসতো, বাংলাদেশের একটা বুইরা মানুষও খুঁজে পাওয়া যেত না, সবটি মরত। ঠিক না? ঠিক। তাইলে বোঝা গেল করোনা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? ওই দূরত্ব নাই তো। মাস্ক ব্যবহার করছেন না, আমি বলি কইরেন, সরকার যেহেতু বলে মাস্ক ব্যবহার করতে, কইরেন, আমি নিষেধ করি না, আমিও আইন কানুন মানি। কারণ ইদানিং অফিসে যাইবেন বলে নো মাস্ক নো সার্ভিস, এই জন্য এটা রেখে দিয়ে দিয়েছি। কোন অফিসে গেলে এটা লাগায়া হুপা লাগায় পরে যাই, কি করবো, নো মাস্ক নো সার্ভিস। এটা আপনাদেরকে আমি নিষেধ করছি না, পারলে আপনারা ব্যবহার করেন, এটা করা ভালো, ধুলাবালি থেকে নিজেকে রক্ষা করা যাবে, অসুবিধা নাই। কিন্তু এটা বাস্তব যে সত্যি যদি করোনার প্রভাব থাকতো আমেরিকার মতো, বাংলাদেশের মানুষ খুঁজে পাওয়া যেত না, সবটি মরত। কারণ গাদাগিরি তারা বসবাস করে। ঠিক না? ঠিক। তাহলে অসুস্থতার মালিক কে? বলেন, অসুস্থতার মালিক কে? সুস্থতার মালিক কে? করোনা দেওয়ার মালিক কে? করোনা নেওয়ার মালিক কে? আল্লাহ। এই বিশ্বাসটা রাখতে হবে।
অতএব যারা করোনার অজুহাতে খালি কোন মাহফিল যত কম অনুমতি দেওয়া যায় ততই ভালো। করোনার মধ্যে এ মাহফিল করা যাইতো না। আমি বলি বুকার দল, করোনা কি সব মাহফিলে আইসে বর করে? এই হাইকোর্টে করোনা নাই, সুপ্রিম কোর্টে করোনা নাই, সব করোনা মাহফিলে। এই মাহফিলের অনুমতি নিয়ে করোনার অজুহাত দেয়। এটা আস্তা বুকার গোষ্ঠী, বুকার গোষ্ঠী, বুঝে না, বুঝে না, মোটেও বুঝে না। মাহফিল থেকে বরং করোনা আল্লাহর হেফাজত, মানে আল্লাহর রহমতে মাহফিলের মাধ্যমে আল্লাহ করোনা উড়াই নিব। এখানে দোয়া হইব, ঠিক আছে না? দোয়া হইব, বুজুর্গানের দিন আসবে, তারা কথা বলবে, দোয়া করবে, করোনা উঠতে যাবে। বেশি বেশি মাহফিলের অনুমতি দেওয়া দরকার, ঠিক না? ঠিক। বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়া হয়েছে। শুনছেন নি কওমি মাদ্রাসার কোন একটা ছাত্র বা ছাত্রী করোনায় মারা গেছে? স্কুল কলেজ খোলে না কেন? এখনো আবার 30শে জানুয়ারি পর্যন্ত স্কুলগুলো বন্ধ দিয়ে দিছে। আমি বলি ছেলে মেয়েদের সর্বনাশ কেন করতেছে সরকার? আমি সরকার বাহাদুরের কাছে আমি করজোরে অনুরোধ করি, এই ছেলেরা মেয়েরা এখন বখাটে হয়ে যাইতেছে, রাস্তাঘাটে ঘুরে, অনেকে গাঞ্জা খায়, অনেকে ইয়াবা খায়। এদের স্কুল কলেজগুলো খুলে দেওয়া হোক, তারা লেখাপড়া করো, টিচারদের সান্নিধ্যে থাকো, অপরাধ অন্যায় কিছুটা কমবে, কিছুটা কমবে। আমি সরকার বাহাদুর বরাবর দাবিটা জানাই গেলাম আজকের এই মাহফিল থেকে। 30শে জানুয়ারি নয়, পারলে আগামী সপ্তাহ থেকে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক। করোনা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। তবে সাবধান থাকার জন্য ছাত্রদেরকে বলা হবে যে তোমরা দূরত্ব বজায় রেখে, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করবা, তোমরা মাস্ক ব্যবহার করবা, পারলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা, পারলে সাবান দিয়ে বারবার হাত ধোয়ার চেষ্টা করবা। সেটা বলা যেতে পারে, আমি নিষেধ করি না। কিন্তু এতদিন পর্যন্ত ছেলে মেয়েদেরকে আর লেখাপড়া থেকে বঞ্চিত রাখা এটা ঠিক হচ্ছে না। আপনারা কি আমার সাথে একমত? আর মানে করোনা দেওয়ার মালিক কে? অসুস্থতা দেওয়ার মালিকও আল্লাহ। বুইরা মানুষ 90 বছর বয়স করোনা হয়েছে, বেটার কিচ্ছু হয়েছে না, ভালো হয়ে গেছে। আর 40 বছর বয়সের যুবক করোনা হয়েছে, ডাক্তার মারা গেছে। তার মানে কি বুঝলেন? হ্যাঁ, মরণের কথা তো বুইরাটা মরছে, 40 বছরের যুবকটা। আসলে এগুলো সব আল্লাহ পাকের ইশারায় হয়। কার ইশারায় হয়? আল্লাহর ইশারা হয়। আল্লাহর নবী বলেন অসুস্থ ব্যক্তি সে আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান। এখান থেকে বলছিলাম কয় শ্রেণীর মানুষ আল্লাহর মেহমান? 4 শ্রেণীর। অসুস্থ ব্যক্তি, আর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায়, যারা হজ করতে যায়, যারা উমরা করতে যায়, 4 শ্রেণীর মানুষ আল্লাহর মেহমান। অসুস্থ মানুষ প্রতিদিনের এগেনিস্টে 70 জন শহীদের সওয়াব পায়। সুস্থ হয়ে গেলে তার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়, কারণ এই অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে শুয়ে তো খালি তওবাই করে, ঠিক না? ঠিক। আমার মনে আছে আমি যখন বিছানায় ছিলাম, অনেকদিন পর্যন্ত হসপিটালে বেডে ছিলাম, সারাদিনই তওবা করছি, আল্লাহ গো তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো, সারাদিন তওবা করছি। যে সমস্ত উলামা হযরত দেখতে গেছেন গিয়ে এটাই বলছেন যে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, দরুদ শরীফ পড়তে থাকেন, এগুলোই সারাক্ষণ পড়ছি আর তওবা করছি। অসুস্থ ব্যক্তিরা বিছানায় শুয়ে শুয়ে তওবা করে, এই জন্য তার জিন্দেগির গুনাহ থাকে না, আর সে মারা গেলে বিনা হিসাবে জান্নাতে যায়। সুবহানাল্লাহ বলেন। মাত্র 1 নম্বরে বললাম না, এবার আমি ডিজিটাল সিস্টেম একটু আগায় যাই। বলেন তো আজকে আমরা কার খাদেম হব? সাহেবের খাদেম না আল্লাহর খাদেম? আল্লাহর সাহেবের খেদমত করলে বাড়ি গাড়ি পাওয়া যায়, আমার আল্লাহর খাদেম হলে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। ঠিক কোন কাজটা করলে আল্লাহর খাদেম হওয়া যাবে? কয় নম্বরে আছে? কয় নম্বরের আলোচনা চলছে? 1 নম্বরে। নাম্বার 2, এটা আপনাদের সাথে নাও মিলতে পারে, আপনারা বলবেন সব তো হুজুর আপনারাই। আমি বলবো অনেক কিছু আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যেতে পারে, কিন্তু 5 নাম্বারটা সার্বজনীন, এটা সকলের জন্য। কার জন্য বলেন? সকলের জন্য। 2 নাম্বার মুয়াজ্জিন। 2 নাম্বার কি? মুয়াজ্জিন। সে আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত দারোয়ান। সুবহানাল্লাহ। তার মর্যাদা কম নেই। একজন মুয়াজ্জিন একটা এক ওয়াক্তের আযান যখন দিবে, এক ওয়াক্তের আযানের কারণে আল্লাহ 1000 নবীর সওয়াব মর্যাদা তার আমলনামায় লিখে দিবেন। কয়টা আযান দিলে? তাহলে 5 ওয়াক্ত দিলে 5000। তো আপনারা তো সবাই মুয়াজ্জিন না, এটা তো এই কৃতিত্বটা মুয়াজ্জিন নিয়ে গেল। মুয়াজ্জিনকে খাটো করে দেখার কোনো সুযোগ আছে? নাই। অনেকে কয় মুয়াজ্জিনকে দিয়ে দোয়া করাইতাম না, ইমাম সাহেবকে দিয়ে করাম। মুয়াজ্জিন মনে হয় অনেক খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। মুয়াজ্জিনদের অবস্থাটা কি জানেন নি? আসরের ময়দানে এদেরকে দেখলে সবার আগে চিনবেন যে লম্বা লম্বা দেখা যায়, গলাটি লম্বা লম্বা, এটা মুয়াজ্জিন আছেন, আপনি বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। তাছাড়া আপনিও কিন্তু সেই কাজটা করতে পারেন। গ্রামের অনেক মসজিদ আছে যে মসজিদগুলোতে মুয়াজ্জিন নাই। আপনি চিন্তা করেন, বা মুয়াজ্জিন আছে আজকে নাই, বাড়িতে গেছে,
ওখানে গিয়ে কত কত লোক আছে, মুয়াজ্জিন কই নাইকে রে, এবার আসো চাকরি শেষ করে দেবো। হ্যাঁ মুয়াজ্জিন কই গেল? বাবারা এগুলো না বলে, মুয়াজ্জিনের বাড়িতে প্রবলেম থাকতে পারে, যেহেতু আসতে দেরি হচ্ছে আপনি একটু ধৈর্য ধারণ করে আজানটা দিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1000 নবীর সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। একক তো আপনি দিলেন, পরের রক্ত তো মুয়াজ্জিন চলেই আসলো, ঠিক না? ঠিক। মুয়াজ্জিনের মূল্য আছে না নাই? আছে, মূল্য আছে। হ্যাঁ, কথাগুলো কি বুঝে আসতেছে? কয় নাম্বারে গেলাম বলেন তো? আর নাম্বার কয়টা রয়েছে? 3টা রয়েছে। আমাদের টার্গেট হলো কয় নাম্বার? 5 নাম্বার। 3 নাম্বার হলো ইমাম। 3 নাম্বার কি? ইমাম। তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে, আমি কি হাদিস বলতেছি না কাহিনী বলতেছি? আমি তো হাদিস লিখে নিয়ে আসছি, তো লিখে নিয়ে আসছি। এই 3 নাম্বার হলো ইমাম। ইমাম হলো আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ওজির বা মন্ত্রী। সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেবরা মন্ত্রী। এই মন্ত্রীর মর্যাদা বাংলাদেশে নাই, সৌদি আরব আছে, ঠিক না? ঠিক। বাংলাদেশে ইমাম সাহেবদের মর্যাদা খুবই কম। ইমাম সাহেবকে আঙ্গুল দেখায় অনেকেই কথা বলে, বললেও তো ইমাম সাহেব এত কিছু বলবেন না, কিন্তু এত কিছু বললে সমস্যা আছে, আপনার চাকরিটা কিন্তু থাকবে না। আপনি সবসময় খালি ঘুষের বিরুদ্ধে কথা বলেন, আর ওয়াজ জানেন না, নামাজ রোজা হজ জাকাতের কথা বলতে পারেন না, খালি ঘুষ আর সুদের ব্যাপারে আপনি কিন্তু কথা বলেন। ইমামের উপরে ইমামতি করে ঘুষ করে করে কিনা? সুদ করে ইমামের উপরে ইমামতি করে কিনা? করে। অথচ ইমামের পাওয়ার, আল্লাহ বলেছেন যে ইমাম, আল্লাহ নবী বলেছেন ইমাম হলো এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ওজির, তার মন্ত্রী। মন্ত্রীর দায়িত্ব পালন করবে, তাদের নির্দেশ পাবলিক মানবে। আর এখন ইমাম সাহেব পাবলিকের নির্দেশ মানে, ঠিক না? ঠিক। কি করবে? চাকরিটা চলে যাবে। আমি বলবো বন্ধু, চাকরির ভয় করে তাদের পূজা করার কোনো দরকার নাই। তোমাকে কথা বলতে হবে কোরআন এবং হাদিসের আলোকে, একদম বাস্তব কথাগুলো বলে যেতে হবে। সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলা তো ইমানি দায়িত্ব, বলতেই হবে, ঠিক না? ঠিক। সুদের বিরুদ্ধে কথা বলতে হবে, ঘুষের বিরুদ্ধে কথা বলতে হবে। আল্লাহ রাসূল বলেন যে ইমাম হলো আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ওজির। প্রত্যেক ওয়াক্ত নামাজের বদৌলতে, প্রত্যেক ওয়াক্ত ইমামতির বদৌলতে তার আমলনামায় 1000 সিদ্দিকের সওয়াব জমা হয়ে যায়। কয় হাজার? 1000 সিদ্দিকের সওয়াব। 5 ওয়াক্ত ইমামতি করলে 5000 সিদ্দিকের সওয়াব জমা হয়ে যায়। তাহলে কি ইমাম সাহেবের মর্যাদা আছে? ইমাম সাহেবের মর্যাদা আছে। কটা গেল? কটা গেল? সাবজেক্ট কি আছেন জানি? আল্লাহর খাদেম হব। হ্যাঁ, কোন কাজ করলে আল্লাহর খাদেম হওয়া যাবে? ক নম্বরে আছে? আমরা তো 5 নম্বর কাছে হয়ে গেছি নাকি? একেবারে কাছাকাছি চলে আসছি। আমিও বলে ফেলবো, কারণ আজান হয়ে গেলে আর কথা বলা সমস্যা। আমি ওই দিন অভিজ্ঞতা নিয়েছি যে অনেকে বলে যে আজানের পরে আরো 15 মিনিট চলবে, আজানের পরে মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে যায়, মানুষ ওযুর জন্য প্রস্রাবের জন্য ব্যস্ত হয়ে পড়ে, সেজন্য আগে আগে আমি শেষ করব। ওই দিন ওই যে মাদ্রাসায় কোথায় যেন গেলাম, জিলালপুর, সেখানে আজান হওয়ার পরে মাহফিলটা বিক্ষিপ্ত হয়ে গেল। সেজন্য আজকে আমি 7টার ভিতরে শেষ করব। লম্বা আলোচনা ইনশাআল্লাহ করার চেষ্টা করব না। এটা মাহফিল কর্তৃপক্ষ অনেক সময় বুঝে না। ওরা বলে যে যে এই সময় বাকি সময়টা কি করব, দরকার নাই, ওযু করে টাইমলি নামাজ বা পারলে নামাজটা একটু আগে হয়ে যাবে। আজানের পর মানুষ একটু বিক্ষিপ্ত হবে, এটাই স্বাভাবিক। আর আমি এটা এই জন্য বলি, কিছুদিন আগে একটা অভিজ্ঞতা থেকে বলেছি, এদেশের এখন যারা কিছু বক্তা, এদেশের ভাইরাল হয়ে গেছে কিছু বক্তা, তারা কন্ট্যাক্ট করে আসে 2 ঘন্টা ওয়াজ করবে, 3 ঘন্টা ওয়াজ করবে, এত হাজার টাকা। হ্যাঁ, তাদেরকে আমরা হক্কানি আলেম মনে করি। আমি ওই দিন বাস্তব আমি নিজে প্রত্যক্ষদর্শী যে উনি 2 ঘন্টা ওয়াজ করবেন, মাগরিবের পরে ওয়াজ শুরু করেছেন, তিনি 8টা বাজে মাইক ছেড়েছেন। এশার নামাজটা কোথায় গেল? লোকজন আমাকে ধরলো, হুজুর এখন যদি এশার নামাজ পড়ে আপনি বসেন তাহলে সমস্যা, দয়া করে এশার আগে আপনি বসে পড়েন, নামাজটা আমরা 9:30 বাজে পড়ে নেব। শেষ পর্যন্ত আমি সেখানে তাদের কথাই শুনলাম। তবে আমি বললাম যে না, তোমাদের জামাত হয়তো বা হবে না, নামাজটা আমরা 3 জনে আগে পড়ে নিই। আমার সঙ্গী সাথীদের কিনে নামাজটা পড়ে মাঠে গেলাম। ওই বক্তা অনেক বড় বক্তা, বাপরে বাপ, সুনামের অভাব নাই ইদানিং। আমি চিন্তা করি তার কলিজার মধ্যে ধরলো কিভাবে নামাজের সময়? তার মাইক চলতেছে আর পাশের মসজিদে নামাজ জামাত চলতেছে, সে ওয়াজ করলো কিভাবে? টাকার জন্য? টাকার জন্য? নাউযুবিল্লাহি মিন যালিক। সে 8টা পর্যন্ত ওয়াজ করলো, আমার জন্য অনেক দোয়া করলো, আমার দাড়িতে হাতাইলো, ভাই আপনি অনেক ভালো, দাড়িতে হাতাইলো। নামাজ শেষে আমি আল্লাহর কসম করে বলতেছি, এখানে প্রতিটা মানুষকে আমি আমার বয়ানের পরে হাত জোহাত করে বললাম যে ভাই আপনারা নামাজটা পড়ে যাবেন, জামাতটা পড়ে যাবেন। এই 3-4 হাজার মানুষের মধ্যে 10টা মানুষকে পাওয়া গেল না। টাইমলি নামাজ পড়তে হবে, নামাজকে পিছানোর কোনো সুযোগ নাই। এশার নামাজ একেবারে টাইম মতো পড়তে হবে। যে একটু আজকে মাহফিলের জন্য পিছিয়ে দিব, এটা যাতে না হয়।
প্রতিবেশী মসজিদের মধ্যে জামাত হচ্ছে, সেখানে আপনার আওয়াজের কারণে জামাতে ডিস্টার্ব হচ্ছে, এই ওয়াজের দরকার নাই যে ওয়াজে নামাজের ডিস্টার্ব হবে। কি বলেন আপনারা? এত লম্বা ওয়াজের দরকার নাই। ওয়াজ যত খাটো করা যায় ততই ভালো, ওয়াজকে যত খাটো করব ততই ভালো হবে ইনশাআল্লাহ। মুখতাসার কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে শিক্ষাটা আমরা নিতে পারি। সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাখাওয়ালুনা বিল মাউইজা মাখাফাতাস সাম্মাতি আলাইনা। আমি হয়তোবা সনদে ভুল করে থাকতে পারি, হুজুর বলতে পারবেন। অনেকদিন আগে হাদিসটা পড়েছিলাম কিতাবুল ইলমের, সম্ভবত বুখারীতে, যে আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে খুব মানুষের বিরক্তির বিষয়টাকেও খেয়াল করতেন, যে আমি যে লম্বা সময় কথা বলবো মানুষ বিরক্ত হয়ে যায় কিনা। আপনি যে কন্টাক্ট করে আসছেন লম্বা কথা বলবেন, সেই কন্টাক্টের কারণে লম্বা কথা বলবেন, তা না হয় টাকা কম দিবে, আপনি একেবারে নামাজের টাইম পাস করে দিবেন। কেন আপনি সেটা করছেন? স্বার্থ কি? স্বার্থ কি হেদায়েত না টাকা? একটু সাবধান হওয়া লাগবে। পরিষ্কার বুঝাইতে পারছি কথাটা? যাই হোক, কি জন্য বলছিলাম? আল্লাহর খাদেম হবো। কয় নম্বরে আছে? 5 নম্বরে। কয় নম্বর আলোচনা চলছে? 3 নম্বরে। 4 নম্বর হলো আলেম। তার মানে বোঝা গেল ইমাম আর আলেম দুটো এক জিনিস না, সবসময় এক জিনিস না। সমস্ত আলেমে ইমামতি করেন না, ঠিক না বেঠিক? কিছু কিছু আলেম শুধু শিক্ষকতা করেন, ব্যবসা বাণিজ্য করেন। সে আলেম হলো আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ওকিল, আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আল্লাহ রাসূল বলেন, এই আলেম সাহেব, ওনার দায়িত্ব হলো এলেম চর্চা করা, এলেম প্রচার করা। এলেম কি করা? প্রচার করা, মানুষকে দাওয়াত দেওয়া। কোন আলেম যখন মানুষকে দাওয়াত দেয়, কোন ওয়াজ করে, প্রত্যেকটা ওয়াজের বিনিময়ে তার আমলনামায় 1000 বছরের নফল ইবাদতের সওয়াব জমা হয়। কিন্তু শর্ত আছে, ওয়াজ হওয়া লাগবে লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, এটার জন্য না। বুঝাইতে পারছি কথাটা? ওয়াজ হওয়া লাগবে কার সন্তুষ্টির লক্ষ্যে? আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে ওয়াজ হওয়া লাগবে। 1000 বছরের নফল ইবাদতের সওয়াব পাবে। আর ওয়াজ যদি করে এই টাকার জন্য, তাইলে 1000 বছরের সওয়াব পাবে দূরের কথা, তার আমলনামায় 1000 বছরের গুনার গাঁঠি কালি জমা হইতে থাকে। বিষয়টা পরিষ্কার? কারণ আল্লাহর ওকিল তো আল্লাহ, যে এই পৃথিবীর মানুষের খেদমত করেন, চন্দ্র দিয়েছেন, সূর্য দিয়েছেন, বিল নেন? তাহলে এই আলেম সাহেব বিল নিবেন কেন? উনি বিল কেন দাবি করবেন? হাদিয়া তার জন্য বরাদ্দ আছে, সে হাদিয়া দিবে। দেওয়া যেমন সুন্নত, নেওয়াও সুন্নত, এটা সব হবে। কিন্তু উনি ফিস নির্ধারণ করবেন কেন? ইদানিং ফতোয়ার অভাব নাই, অনেক মুফতি বের হয়ে গেছে, বড় বড় পাগড়িওয়ালা মুফতি। চুক্তি করে টাকা নেওয়া জায়েজ আছে। ফতোয়া দিতেছে কি? নাউজুবিল্লাহি মিন যালিক। চুক্তি করে, আরে চুক্তি করে কতটুকু করে এটা কিন্তু বলে না। যে জায়েজ প্রমাণ করতেছে সে চুক্তিটা করে, এত মোটা অঙ্কের চুক্তি যেটা পাবলিকের দেওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যায়, ঠিক না বেঠিক? প্রয়োজনীয় চুক্তিটাও করে না, প্রয়োজনের বাইরে 3টা মাহফিল করে, 20,000-এর কমে দিলে হবে না। কেউ ডাইরেক্ট চুক্তি করে না, ওই মনে আছে, কিন্তু লোক দিয়ে করায়। লোক আছে পিএস, কি দিয়ে করায়? এক কথা হয়, নিজে চুক্তি করলা আর পিএস কে দিয়ে চুক্তি করাইলা, উদ্দেশ্য কি? আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে না টাকার জন্য? যদি টাকার জন্য তুমি আলেম সাহেব ওয়াজ করো, এই ওয়াজের বিনিময়ে তুমি 1000 বছরের নফল ইবাদতের সওয়াব পাইবা না। আর যদি কোনো আলেম একমাত্র আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে ওয়াজ করে, এক এক দিনের ওয়াজের এগেইনস্টে তার আমলনামায় 1000 বছরের নফল ইবাদতের সওয়াব জমা হবে। বুঝাইতে পারছি কথাটা? সহজ, বিষয়টা ক্লিয়ার? কয় নম্বর গেল গা? 5 নম্বর এসে পড়ছি। আমরা সবাই আল্লাহর খাদেম হব কিনা ইনশাআল্লাহ? আল্লাহর সাহেবের খাদেম হইলে বাড়ি পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়। আল্লাহর খাদেম হইলে আলমার আল্লাহর জান্নাত ছাড়া অন্য কোনো চিন্তাই করেন না। আমরা ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের খাদেম হয়ে যাব। আজকে আমরা আল্লাহর খাদেম হব। কারা কারা আমরা আল্লাহর খাদেম হতে চাই? হাত উঁচু করে দেখান তো। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। যে হাত নামান। আমি বিষয়টা বলার জন্য আমি এতটুকু এসেছি, এটার এই সাবজেক্টটার উপরে কথা বলার জন্য আমি নির্দেশিত হয়েছিলাম। সেটা এই জন্য এভাবে খুব দ্রুত সময়ের ভিতরে বলে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এক এলাকা থেকে আরেক এলাকা সফর করে, যেমন হুজুর হুমায়ুপুর থেকে আসছেন, আর আমার উস্তাদজি ভৈরব থেকে আসছেন, অথবা সিলেট থেকে আসছেন বা ঢাকা থেকে আসছেন, আপনারা কেউ শরৎচর থেকে আসছেন, কেউ মথুরাপুর থেকে আসছেন, কেউ আপনারা ভাগলপুর থেকে আসছেন, বিভিন্ন অঞ্চল থেকে আসছেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি এক এলাকা থেকে আরেক এলাকাতে যায়,
উদ্দেশ্য যদি থাকে যে তারা কোরআন এবং হাদিসের এলেম তালাশ করবে, যারা কোরআন এবং হাদিসের এলেম তালাশ করে, যারা কোরআন এবং হাদিসের এলেম তালাশ করে, আপনারা করেন হেঁটে হেঁটে এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে, আর মাদ্রাসার ছাত্ররাও বিভিন্ন অঞ্চল থেকে এসে মাদ্রাসাতে এলেম তালাশ করে। যারা কোরআন এবং হাদিসের এলেম তালাশ করে, আল্লাহর রাসূল বলেন তারা সরাসরি আল্লাহর খাদেম, সুবহানাল্লাহ বলেন। আর যারা আল্লাহর খাদেম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে জান্নাত ছাড়া অন্য কোনো চিন্তাই করেন না।